হ্যালো বন্ধুরা। তো এত এতদূর পর্যন্ত আমরা যে কাজটি আমরা করেছি সেটি আমরা একটু সংক্ষেপে বিবরণ দিয়ে দিই যে আমরা কাজটি কী করেছি। তো এখানে যখন আমরা লোকাল হোস্ট বা আমরা আইপি পোর্ট লিখে যখন হিট করলাম তখন এই পেজটি আমাদের কাছে এসছে। তো এই পেজটি কোথা থেকে এসছে আমি একটু দেখে নিই না। আমি এগুলো একটু মিনিমাইজ করলাম। তো এটা আমার কাছে কি ফোল্ডার না, এটা আমার কাছে প্রজেক্ট ফোল্ডার। আর এটা হচ্ছে আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফোল্ডার। তো এবার আমি এখানে কি করেছি না, আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে, রুট প্রজেক্ট ফোল্ডারের মধ্যে টেমপ্লেটস বলে আমি লিখেছি, টেমপ্লেটস বলে ফোল্ডার বানিয়েছি। টেমপ্লেটসের মধ্যে বেস্ট টেমপ্লেটটা রাখা আছে। আর স্ট্যাটিকের মধ্যে অ্যাপ্লিকেশন অ্যাপের যে স্টাইলটা, অ্যাপের যে যেরকম স্টাইলটা হবে অ্যাপটা, তো সেই স্টাইল নাম্বার এখানে লেখা আছে অ্যাপ সিএসএস এর মধ্যে। এবার এখানে হ্যাঁ, এবার আমরা এখান থেকে আসছি আমরা মাই ওয়েবসাইট, অর্থাৎ আমরা প্রজেক্টের মধ্যে আমরা আসি। সেটিংসের মধ্যে আমি কি করেছি না, সেটিংসের মধ্যে স্ট্যাটিক যে ফোল্ডারটা বাইরে দেওয়া হয়েছে, এই স্ট্যাটিক বলে ফোল্ডারটাকে আমি স্ট্যাটিক ফাইলস ডাইরেক্টরি বলে আমি একটা অ্যারে বানিয়েছি, অ্যারের মধ্যে আমি স্টোর করে রেখেছি, এই স্ট্যাটিক ফোল্ডারটা স্টোর করে রেখেছি। আর স্ট্যাটিক ইউআরএলের মধ্যে স্ট্যাটিক লেখা আছে। এখান থেকে আর কোনো কাজ নেই। এখানে ইউআরএলসের মধ্যে আমি গিয়ে এখানে লিখেছি যদি কিছু না থাকে, যদি আমি নর্মালি লোকাল হোস্ট লিখে যদি এন্টার করি, তখন আমার ব্লকস ডট ইউআরএলটা ওপেন হবে। তো এই ব্লকস ডট ইউআরএলটা, হ্যাঁ, ব্লকসের মধ্যে যে ইউআরএলস আছে, ইউআরএলসটা আমার হিট হবে। তো ব্লকস বলে এখানে কি না, ব্লকস বলে এটা আছে, ব্লকস বলে আমার একটা ফোল্ডার আছে। এটা হচ্ছে আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফোল্ডার। তো একটা প্রজেক্টের মধ্যে মাল্টিপল অ্যাপ্লিকেশন থাকতে পারে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে ইউআরএলস আছে। ইউআরএলসের মধ্যে আমি এসে দেখতে পাচ্ছি যে আমার কাছে কি আছে না, যদি ব্ল্যাঙ্ক হিট হয় তখন আমার কাছে স্টার্টিং পেজ দেখাবে। যদি পোস্ট লিখে হিট হয় তখন পোস্ট পেজ দেখাবে। আর যদি পোস্টের পর যদি আমি কোনো স্ল্যাগ দিয়ে থাকি, তো সেখানে আমার পোস্ট ডিটেলস পেজটা আমার ওপেন হবে। তো এবার এখান থেকে আমি আসি এই আমার অ্যাপ্লিকেশনের মধ্যে আমি কী করেছিলাম, স্ট্যাটিক ফোল্ডার বানিয়েছিলাম। এই স্ট্যাটিকের মধ্যে আমি রেখেছি ব্লগ বলে একটা ফোল্ডার। এই ব্লগের মধ্যে সিএসএস বলে একটা ফোল্ডার, তার মধ্যে অল সিএসএস রাখা আছে। আর ইমেজেসের মধ্যে অল ইমেজেস ফোল্ডারগুলো রাখা আছে। আর টেমপ্লেটস বলে একটা ফোল্ডার বানিয়েছিলাম, তার মধ্যে প্রজেক্ট নেম, অ্যাপ্লিকেশন নেম অনুযায়ী একটা ফোল্ডার থাকবে, তার মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএলটা রাখা আছে। তো এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটার মধ্যে আমি কী করেছিলাম, আমি প্রথমে বেস এইচটিএমএলটাকে টেনেছিলাম। বেস এইচটিএমএল বলতে আমার কোনটা, এটা বেস এইচটিএমএলটাকে টেনেছিলাম, স্ট্যাটিকটাকে লোড করেছিলাম। আচ্ছা, ব্লক টাইটেলের মধ্যে টাইটেলটা কোথা থেকে পাচ্ছি, এখানে বেস ইউআরএলটা যদি খুলি তখন আমি দেখতে পাবো টাইটেলটার মধ্যে আমার কী করা আছে না, একটা ব্লক টাইটেল তৈরি করা আছে। তো এই যে ব্লক টাইটেল তৈরি করা আছে, তো ব্লক টাইটেলটা আমি শুরু করেছি, ব্লক টাইটেলটা এন্ড করেছি, এখানে লিখে দিয়েছি মাই ব্লক। এখানে আমি সিএসএস ফাইলের লিঙ্কটা দিয়েছি, এখানে আমার একটা জায়গায় লেখা আছে। তো এখানে আমার মেন যে বেস এইচটিএমএল আছে, এখানে আমার অ্যাপ সিএসএসটাকে লোড করা আছে। এটা নিয়ে কোনো এখানে আমার বেস অ্যাপ সিএসএসটাকে লোড করা আছে, এটা আমার বারবার লোড করার দরকার নেই। আর এখানে আমি কী করেছি, যদি কোনো এক্সটার্নাল সিএসএস থাকে তখন আমি এই সিএসএস ফাইলের মধ্যে ব্লকটা যে আছে, এই ব্লকটার মধ্যে আমি অ্যাড করব। তো এখানে আমি কী করেছি, এই ব্লক সিএসএস এর মধ্যে আমার যে এক্সটার্নাল যে আমার সিএসএসটা লোড হয়েছে সেটা আমি এখানে লোড করেছি। আর ব্লক যে কন্টেন্ট, এই যে আমার বডির মধ্যে ব্লক কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে আমি কী করেছি, কন্টেন্টের মধ্যে আমার বাকি কন্টেন্ট আমার ফেলে রেখেছি, বাকি কন্টেন্ট আমার এখানে রাখা আছে। তো এবার এটা যখন আমি লোড করলাম, তো এখানে সবেতে আমার স্ট্যাটিকটা লোড করতেই হবে। স্ট্যাটিকটা লোড না করলে আমার যে আমার সিএসএস আর ইমেজেস যেগুলো আছে আমি লিঙ্ক করতে পারবো না। আচ্ছা, এবার এখানে আসি। এখান থেকে আমি যখন হিট করলাম তখন আমি এটা এরকম দেখতে পাচ্ছি। তো এখানে আমি এই সিএসএস যে ফাইলটা আছে, এখানে আমি আরেকটা সিএসএস অ্যাড করব। এখানে আমার সিএসএসগুলো অলরেডি আমার লেখা আছে, পোস্ট সিএসএসটার মধ্যে কী লেখা আছে, এটা হচ্ছে পোস্ট সিএসএস এর মধ্যে লেখা আছে এই লেখাটা। পোস্ট সিএসএসটা লোড করলে আমার পেজটা কেমন দেখতে হবে আমি একটু দেখি। আমার এটা মাঝখানে চলে এসেছে, আমার পেজটা এরকম দেখতে লাগছে। তো এবার আমি এই অল ব্লগ পোস্টে যখন ক্লিক করব তখন অল পোস্টে যাবে। এটা কিভাবে কাজটা হয় সেটা আমরা এবার দেখব। তো সবার ফার্স্টে আমাকে কী করতে হবে,
আমার এটা ইন্ডেক্স পেজটা। তো আমি দেখতে পাচ্ছি এই কন্টেন্টের মধ্যে এই নেভিগেশনটা সব পেজেই থাকলে বেটার হয়। তো এই নেভিগেশন সেকশনটা আমি কাট করে নেব। নেভিগেশন সেকশনটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, আর বাদ বাকি যা সেকশন আছে সেগুলো আমার এখানে আছে। এবার আমি এখানে একটা পেজ বানাবো। পোস্টস এইচটিএমএল পেজ। এখানে কি করলাম, বেস এইচটিএমএলটাকে প্রথমে ইনহেরিট করলাম, স্ট্যাটিকটাকে লোড করলাম, আর টাইটেলের মধ্যে আমি টাইটেলটা দিলাম। সিএসএসটা লোড করব। তো এখানে আমি করব অল পোস্টস ডট সিএসএস। ইন্ডেক্স সিএসএসটা এখানে আমার লাগবে না। এবার আমি যা করব, ব্লক কন্টেন্টের মধ্যে কাজ করব। এবার আমি ইন্ডেক্স থেকে যে এলআই সেকশনটি আছে, এলআই সেকশনটি কপি করলাম, কপি করে এই পোস্ট সেকশনে এসে এখানে এখানে সেকশন থেকে আমি ফেলে দিলাম। তো এখানে আমি আইডিটা চেঞ্জ করে দেবো, অল পোস্ট। এটা ক্লাসটা আছে পোস্ট, আর এটা আছে পোস্ট কন্টেন্ট। তো এটা আমি রাখবো পোস্ট কন্টেন্ট। এটা যেমন আছে তেমনই থাকবে। এই যেমন একটা এলআই অ্যাড হয়েছে, তিনটে এলআই অ্যাড করেছি। এবার ইউআরএল যে সেকশনটা আছে, এখানে গিয়ে পোস্ট যখন করব তখন আমার এটা ভিউ থেকে গিয়ে পোস্টে হিট করছে। তো এবার আমি ভিউ ডট পিওয়াইতে যাবো। পোস্ট ডট এইচটিএমএলটা হিট হবে। পোস্ট ডট এইচটিএমএলটা হিট হয়েছে। এখানে কোনো হেডার সেকশন নেই। তো এবার আমি এর সাথে আমাকে অ্যাড করতে হবে
এভাবে এসছে, আমার ডিজাইনটা এখন এসছে এরকমভাবে। তো এবার আমি যেমন এটা একটা এলআই, এটা এলআই, এটা এলআই, এটা আলাদা আলাদাভাবে করেছি। তো এটাকে আমি এখন এই তিনটেকে আলাদা আলাদাভাবে করেছিলাম, এই তিনটেকে আমি এখন একসাথে নিয়ে আসবো। তো আমাকে কি করতে হবে, এখানে আমি এই ব্লগের মধ্যে একটা ফোল্ডার বানাবো, ডিরেক্টরি বানাবো, ইনক্লুডস এর মধ্যে পোস্ট বলে একটা এইচটিএমএল পেজ বানালাম। এই এলআই সেকশনটিকে কপি করব, পোস্টের মধ্যে ফেলে দিলাম। এখানে আমি স্ট্যাটিক ইউজ করেছি, তাই আমাকে এখান থেকে স্ট্যাটিকটা লোড করতে হবে। এবার পোস্ট এইচটিএমএল এ এসে যেখানে যেখানে এলআই ইউজ হয়েছে এখানে আমি লিখব তো এইভাবে আমি এই সেকশনটাকে ডাইনামিক করলাম। আমি কি করলাম না, এখানে পুরো ব্যাপারটা আমি আরেকবার দেখে নিই। আমি কি করব, আমি এতটা সেকশন যে কাজ করলাম, এই সেকশনটিতে আমি কিভাবে কাজ করলাম। আমার ইন্ডেক্স পেজটি বাই ডিফল্ট ছিল, ইন্ডেক্স পেজ থেকে আমার যেটা ইন্ডেক্স পেজটা ইনহেরিট করছে বেস এইচটিএমএলকে। তো বেস এইচটিএমএল এর মধ্যে আসি, বেস এইচটিএমএল এর মধ্যে আমি দেখতে পেলাম বডির মধ্যে যে হেডার সেকশনটা আছে এটা সব পেজেই থাকবে, তাই এই সেকশনটাকে আমি কমন করে দিয়েছি। এবার আমার যখন ইন্ডেক্স পেজটায় যখন সমস্ত রকম কাজ হয়ে গেছে, এবার আমি এসেছি পোস্ট সেকশনে। পোস্ট সেকশনে এসে কী করেছি, বেস সিস্টেমটাকে ইনহেরিট করেছি, স্ট্যাটিকটাকে লোড করেছি, টাইটেলের মধ্যে টাইটেলটা লোড করেছি, সিএসএসের মধ্যে এই পেজের জন্য যে সিএসএসটা দরকার সেই দুটো সিএসএসকে লোড করেছি। আর তার সাথে সাথে আমি কী করেছি না, তার সাথে সাথে আমি কন্টেন্টটাকে লোড করেছি। তো কন্টেন্টটাতে এখানে আমার কী আছে না, কন্টেন্টটাতে যখন লোড করলাম তখন আমার এই ইউএল সেকশনের মধ্যে ইউএলের মধ্যে আমি ইনক্লুড করেছি ব্লগের মধ্যে ইনক্লুড পোস্ট ডট এইচটিএমএলকে। তো এখানে আমি পোস্ট ডট এইচটিএমএল আসবো, ব্লগের মধ্যে ইনক্লুডের মধ্যে পোস্ট ডট এইচটিএমএল তৈরি করেছি। এই সেকশনটা আমি কমন করে নিয়েছি যাতে আমার প্রত্যেকবার লিখতে না হয়। তো এখানে লোড স্ট্যাটিক করেছি, লোড স্ট্যাটিক করে এই ইউএল সেকশনটিকে আমি তৈরি করেছি। এই ইউএল সেকশনটি আমার এখানে কল করা আছে। তো এবার এই পুরো সেকশনটা আছে কন্টেন্টের মধ্যে। তাহলে আমি যদি বেস সেকশনে যাই তাহলে বডির মধ্যে হেডারটা থাকবেই, আর এই কন্টেন্টের মধ্যে পুরো সেকশনটা লোড হয়েছে। আর সিএসএস এর মধ্যে এই যে এর জন্য যা যা সিএসএস ফাইল দরকার সেই সিএসএস ফাইলগুলো লোড হয়েছে। আর এখানে আমি অলরেডি অল পোস্ট এটা একটা সিএসএস ফাইল, আচ্ছা পোস্ট এটা একটা সিএসএস ফাইল, ইন্ডেক্স এটা একটা সিএসএস ফাইল, আর পোস্ট ডিটেলস এটা একটা সিএসএস ফাইল। তো অলরেডি আমার সিএসএস ফাইলগুলো লেখা আছে। তো এবার এটাকে যখন আমি লোড করলাম, লোড করতে আমার এরকম আমার পেজটি দেখতে এসছে। এখন এর পরের ভিডিও থেকে দেখব আমরা এগুলোকে লিঙ্ক কী করে করব। ধন্যবাদ বন্ধুরা।